সচিবালয় যে অগ্নিকাণ্ড, এটাও তাদের একটা ষড়যন্ত্র হতে পারে, তাদের একটা নীল নকশা হতে পারে। এই 16 বছরের নিয়োগকৃত যারা বিভিন্ন দপ্তরে আছে, তারা বিভিন্নভাবে সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করতেছে। 2টার দিকে আগুন লেগেছে আমরা জানতে পারি। তো আমি আড়াইটার দিকে নিউজ পেলাম যে সচিবালয় আগুন লাগছে। এরপর আমি চিন্তা করলাম যে তাহলে আমি একটু যাই। 2টার দিকে বাসা থেকে রওনা দিয়ে এখানে 4টা সোয়া 4টার মধ্যে দিকে আমি সচিবালয় আছি। তখন থেকে আমি এখানে ছিলাম। তখন এসে দেখতে পারলাম যে ওরকম ওই 2টার দিকে যেরকম দাউদে আগুন ছিল, ওরকম আগুন ছিল না। আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে ছিল, ভিতরে হালকা হালকা আগুন জ্বলতেছিল আর ধোঁয়া দেখা যাচ্ছিল। তো 6টা পর্যন্ত এরকম ছিল। 6টায় নামাজে গেলাম, নামাজের পরে আসার পরে দেখতেছি 6:30টার দিকে এই মাঝ বরাবর থেকে আবার দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হলো। তো প্রায় এটা 30-35-40 মিনিটের মধ্যে আগুন জ্বললো। এরপরে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ভাইরা আছে, ফায়ার ফাইটার ভাইরা আছে, ওরা এসে আগুনটা নিয়ন্ত্রণে নিয়েছে। এখন মোটামুটি ধোঁয়া দেখা যাচ্ছে না, শুধু এক সাইডে ধোঁয়া আছে। ওখানে ভাইরা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করতে না। ওইটা মারা গেছে তো শুরুর দিকে মারা গেছে, 2:30-3টার দিকে মারা গেছে। ওই যখন মারা গেছে, যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সে সময় মিরপুরে ছিলাম। তো পরে আসার পরে আর ওইটা দেখিনি। পরে শুনতে পেলাম যে উনি মারা গেছেন। এখন এখানে গতকালকে বন্ধ ছিল, সচিবালয় বন্ধ ছিল, বড়দিন উপলক্ষে সরকারি দপ্তরগুলো বন্ধ ছিল। তো আপনারা জানেন যে শেখ হাসিনা 5 তারিখে বাংলাদেশ থেকে পালানোর পরে সে ভারত থেকে আশ্রয় নেয়। ভারতে আশ্রয় নেয় এবং তার যে সাংবাদিকগুলো আছে, তারা বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করা শুরু করছে। তাদের আমলে এই 16 বছরের নিয়োগকৃত যারা বিভিন্ন দপ্তরে আছে, তারা বিভিন্নভাবে সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করতেছে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। তারা একবার রিক্সা চালক লীগ হিসেবে আসে, একবার তাঁতি লীগ হিসেবে আসে, একবার শ্রমিক লীগ হিসেবে আসে। তারা এক এক রূপ নিয়ে এই সরকারকে মানে বিশৃঙ্খলার মধ্যে ফেলার চেষ্টা করতেছে। তারা আমরা আশঙ্কা করতেছি যে এই সচিবালয় যে অগ্নিকাণ্ড, এটাও তাদের একটা ষড়যন্ত্র হতে পারে, তাদের একটা নীল নকশা হতে পারে, যে সরকারকে ব্যর্থ করার জন্য তাদের একটা ষড়যন্ত্র হতে পারে। যদি ষড়যন্ত্র না হবে, তাহলে ভবনের একদিকে আগুন লাগলো, এই আগুনটা মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ছে। তো এর দ্বারা ধারণা করা যায় এটা শর্ট সার্কিটের মধ্যে হতে পারে, অথবা তাদের একটা নীল নকশা, তাদের একটা ষড়যন্ত্র হতে পারে। খবর পাইছি রাত 5টার দিকে আর কি। 5টার দিকে আমার এক সহকর্মী সে ফোন করে জানাইলো, তুমি কি জানো কি না? তা আমি বললাম আমি তো জানি না। পরে বলে এরকম আগুন ধরছে, তা সকাল সকাল একটু অফিসে আসো। হ্যাঁ, এই পর্যন্তই আর কি। কীভাবে যে আগুন ধরছে এটা তো আমরা বলতে পারবো না। এটা হয়তো সংস্থার লোক আছে, ফায়ার সার্ভিসের লোক আছে, ওরা তদন্ত করিয়ে দেখবে। শর্ট সার্কিট থেকেও ধরতে পারে বা অন্য কোনো কিছু, এটা তো বলার অবকাশ নেই।